আর প্রতিদিন কি গাছতলায় যাবো আর আসবো, তো নিয়ে চলছে, আজকে নিয়ে আসছে। প্রভু আমার কিছু দূর হাঁটতে 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 গিয়ে মধ্যাহ্নে সেবা ছেড়ে গোবিন্দের কাছে প্রার্থনা, গোবিন্দ গো একটু মুখ শুদ্ধি দাও তো। প্রতিদিন তো চায় গোবিন্দ ঘোষের দিতে 30 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা চলে যায়, তাও দিতে পারে না। অনেক সময় পার হয়ে গেছে, দিতে পারছে না। আর আজকে কি করেছে, ওই যখনই চেয়েছে, গোবিন্দ ঘোষ তো ঝোলাই নিয়েই আসছে, ঝোলার থেকে বের করে প্রভু, প্রভু এই যে আপনার মুখ শুদ্ধি। প্রভু গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে আছে, হ্যাঁ কি হলো এটা, কেন আপনি মুখ শুদ্ধি চাইলেন না, এই যে দিলাম। যে এই যে বিগত দিনগুলো গেল, চাইলাম, তুমি দিলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে, আর আজ কেন চাওয়া মাত্রই কিভাবে দিলে? বলছে প্রভু অপরাধ নিবেন না, অপরাধ নিবেন না। আজকে যে জায়গায় গিয়েছিলাম ওই গাছটাতে অনেক ভালো ভালো ছোট গাছ, তো অনেক সুন্দর হরিতকি ধরেছে, আর প্রতিদিনই হরিতকি খোঁজা যায়, বনের ভিতরে হরিতকি গাছ থাকে নাকি? তাই আজ আমি একটা কাজ করেছি, ওই গাছতলায় যত হরিতকি ছিল সব কুড়াই আমি নিয়ে আসছি, আর কোনো অসুবিধা নেই আমার। প্রভু আমার তৎক্ষণাৎ গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ ঘোষ তুমি এখান থেকে ফিরে বাড়ি চলে যাও, তুমি গৃহে চলে যাও, কারণ তোমার বৃন্দাবনে যাওয়ার সময় হয় নাই, তুমি গৃহে চলে যাও। বলে কি প্রভু? গোবিন্দ ঘোষ ভেঙে পড়লেন কান্নায়, অযোধ্যায় গোবিন্দের চরণে প্রার্থনা করলেন, প্রভু আমার অপরাধ, আমি কি অপরাধ করেছি যার জন্য আমাকে আপনি আপনার সঙ্গ ছাড়া করছেন? বলছে তোমার একটাই অপরাধ। কি? তুমি সঞ্চয় করেছো, তোমার ভেতরে এখনো সঞ্চয়ের বাসনা রয়ে গেছে, সঞ্চয়ের বাসনা তোমার ভিতরে রয়ে গেছে, তাই তোমার গৃহের আশা তুমি এখনো ছাড়তে পারোনি, তাই তুমি বৃন্দাবনে যাওয়ার যোগ্য নয়, তুমি ফিরে যাও গৃহে। প্রভু আমার চরণ ধরে, গৌর সুন্দরের চরণ ধরে প্রার্থনা করলেন, প্রভু আমাকে তোমার চরণ ছাড়া করো না, আমি দাস, হয়তো ভুল করেই ফেলেছি, ভুল হয়ে গেছে আমার। জাগতিক জীবনে কত ভুলই তো আমরা করে থাকি, জাগতিক জগতে নিত্য নিত্য আমরা ভুল করে চলছি, কিন্তু একটিবার তো আমরা গোবিন্দ চরণে শরণ নিয়ে বলি না, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে কৃপা করে তুমি আমাদেরকে তোমার চরণ তলে স্থান দাও, বলতে পারি না। তাই আমরা আজ যেহেতু গোবিন্দের সঙ্গে চলছি, গোবিন্দের সাথে সাথে যাচ্ছি, গোবিন্দের চরণ ধরে আমরা প্রার্থনা করব, হে গোবিন্দ আমাদের এই জীবনে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো ভুল হয়ে যায়, সে ভুলকে তুমি তোমার আশীর্বাদের গুণে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিয়ে এ দাসকে তুমি তোমার চরণ সেবার, এ দাসকে তুমি তোমার চরণে স্থান দাও, কারণ আমি হীন পতিত জীব, আমার কর্ম নেই, জ্ঞান নেই, ভজন নেই, তোমাকে ভজনার জন্য যে জ্ঞান প্রয়োজন সেটা আমার মধ্যে নেই, আমি তোমার সম্পূর্ণরূপেই অযোগ্য। গোবিন্দ দাসকে প্রার্থনা করলেন, গোবিন্দ দাসের প্রার্থনায় ভগবান আমার বললেন, গোবিন্দ রে যেটা বলেছি এটা তো আর ফেরানো যাবে না, তোকে গৃহে যেতেই হবে, তুই গৃহে যা, তুই গৃহে গিয়ে তোর যে গোবিন্দ মূরতি গৃহ মাঝে রাধা গোবিন্দের মধুময় মূরতি স্থাপন করে সেখানে তুই নিত্য পূজা অর্চনা কর, নিত্য পূজা অর্চনা কর, আমি তোকে দেখা দেব, তোর যখন দরকার, যখন ডাকবি তখনই আমার সাথে দেখা পাবি। বাবা বৈষ্ণবদেরকে কৃপাবদ্ধ হতে হয়, মিথ্যা কথা বলবে, সংসারের জন্য মিথ্যা কথা বলবে, ভজন হয়ে যাবে? গোবিন্দকে বাড়িতে 10 জন মানুষ সেবা দিবে, 1 জন আর 9 জন দেবে না, ভজন হয়ে যাবে? আমরা ভেবে যাই অনেক ধর্ম করে ফেলেছি, এই তো গোস্বামী ভবনে কীর্তন হলো, অমুক জায়গায় অমুক হলো, তমুক জায়গায় তমুক হলো, সব জায়গাতেই গেলাম, ওই ওই বাড়িতে ওই বৃন্দাবনে আর যাওয়া লাগবে না, না গেলেও হবে। বাবা
সংসার জীবনে থাকতে গেলে তোমার সাথে আমার শত্রুতা থাকতেই পারে, এটা থাকতেই পারে, কিন্তু যখনই কোনো বৃন্দাবন স্থাপন হচ্ছে সেখানে কারো কোনো শত্রুতা নেই। সেখানে বৃন্দাবন কারো একার বস্তু হতে পারে না। যেখানে আমার অনাদিরাতে প্রাণ গোবিন্দ থাকে, যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে, সেখানে কোনো প্রতিহিংসার বস্তু হতে পারে না। সেখানে একজন নিমন্ত্রণ দিলেও আসতে পারে, না দিলেও আসতে পারে। যে না দিলে যে আসবে তার পুণ্য আরো বেশি। আমি জেনে এসেছি আর আমি না জেনে এসেছি। কাজেই ধর্মক্ষেত্রে সে যেখানেই হোক না কেন, আমরা গুরু নিয়ে বিভেদ করি। অমুকের গুরু, আমার তো গুরু না। বাবা, গুরু রূপে গুরু কোনো সাধারণ মানুষ নয়। গুরু হচ্ছে অনাদিরতে প্রাণ গোবিন্দ, তিনি হচ্ছেন গুরু। তার সাথে কোনো বিভেদ হতে পারে না। এই তো কালকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইলো, ভাইয়ের বাড়িতে গুরু আসছে, গুরুর যদি দরকার হয় আমার বাড়িতেই আসবে না। বাবা, এরকম যদি অপরাধ হয়, হ্যাঁ, তাহলে কোথায় যে আমাদের স্থান হবে ভগবানই জানেন। আজ গোবিন্দ দাস, গোবিন্দ ঘোষ ফিরে এলেন নবদ্বীপে। নবদ্বীপে ফিরে এসে গোবিন্দ রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করে সেখানে নিত্য নিত্য পূজা শুরু করলেন এবং যাজনিক ক্রিয়া যেটাকে বলা হয়, ঘুরে পূজা পার্বণ করে যা কিছু পেতেন ভিক্ষা করে তা দিয়ে গোবিন্দ সেবা দিতেন। সেবা দিয়ে প্রসাদ সেবা করতেন। প্রসাদ সেবা করতেন, নিত্য নিত্য গোবিন্দকে নিবেদন করে সেবা করতেন। এখন বাবা, প্রসাদ তো সেবা করতেন, ঠিক আছে। আমি গিয়েছিলাম এক জায়গাতে, আমার এক ভক্ত বলে, বাবা আমি তো প্রসাদ সেবা করি। বাবা, কিরকম প্রসাদ সেবা করো? কেন? গোবিন্দকে ভোগ দেই, ভোগ দিয়ে প্রসাদ সেবা করি। কি ভোগ দাও? সিদ্ধ চাল, ডাল, তারপরে যা আছে এই সমস্ত যা আমি খাই এগুলো গোবিন্দরে সেবা দিই। ও বাবা, আমি বললাম, বাবা গোবিন্দ সিদ্ধ চাল কবে খাইলো? আমার জীবনে আমি তো শুনি নাই গোবিন্দ কোনোদিন সিদ্ধ চাল খাইছে। হ্যাঁ, এগুলো কইতে গেলেই দোষ। আমি বড় ভক্ত, আমি গোবিন্দর সেবা দিই তারপরে খাই। আরে বাবা, গোবিন্দর সেবা তো দেশ, গোবিন্দরে যেটা গোবিন্দ সেবা করে সেটা দিই, সেটা না দিলে তো হবে না। তো দেখেন, আমরা হচ্ছে এই হতে আমাদের বেজাল। আসলে আমরা তো গুরুর কাছে কোনোদিন শুনিও নাই, জানিও নাই। ওই কোথাও হয়তো দেখেছি বা কারো কাছে শুনেছি, ও দিয়েই শুরু করছি। এই ভজন বৃথা ভজন, এই ভজনে লাভ নাই। তো আজ গোবিন্দ ঘোষ গোবিন্দকে 5-7 বাড়ি ভিক্ষা করে এনে যা পায় তা দিয়ে গোবিন্দের সেবা অর্চনা দিয়ে সংসার চলে। গোবিন্দ ঘোষের একটি পুত্র বাবা, গোবিন্দ ঘোষের একটি পুত্র, ছোট্ট শিশু, 12-13 বছর বয়স। একদিন কি হয়েছে বাবা, গোবিন্দ ঘোষ খুব দূরে তার এক ভক্তের গৃহে যেতে হবে, ছাড়ছেই না ভক্তের গৃহে যেতে হবে। কিন্তু নিত্য 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 সেবা তো প্রতিদিন দিতে হয়। গৃহে যদি বিগ্রহ থাকে, হ্যাঁ, তোমার বিগ্রহে গোপালই থাকুক, রাধা গোবিন্দই থাকুক, যাই থাকুক, তাকে তুমি একবার সেবা করালে তো হবে না, 3 বার ত্রিসন্ধ্যা সেবা করতে হবে, সকালে, মধ্যাহ্নে, রাত্রে, সন্ধ্যায়। সিস্টেম অনুযায়ী সেবা দিতে হবে। এখন আমি যদি দূরে যাই, আমি তো আসতে পারবো না, সেবাটা কে দেবে? তাই পুত্রের উপরে ভারটা দিয়ে গেছে যে পুত্র, সকালের পুজোটা দিয়ে গেলাম, দুপুরের এই যে প্রসাদ তৈরি করে দিয়ে গেলাম, তুই সেবা দিবি। পুত্রকে বলছে যে, বাবা আমি তো কোনোদিন পুজো দেই নাই। বলছে, বাবা তুই যা পারিস তাই দিস, অসুবিধা নেই, আমি তো তৈরি করে দিয়েই গেলাম সমস্ত কিছু। তুই গোবিন্দকে যদি কিছু না পারিস, দেখো আমরা বলে থাকি আমাদের সনাতন ধর্ম কত মহৎ, চিন্তা করো, শাস্ত্র কত মহৎ, এত মহৎ এই ধর্ম যেটাকে ভাবা যায় না। সব ধর্মেই কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সনাতনী একমাত্র বলল, যে যথামাং প্রপদন্তে স্তাং তথৈব ভজাম্যহম। অর্থাৎ যিনি যেভাবে যেখানে আমাকে ডাকে আমি সেখানে সেভাবেই তাকে ছায়া দিয়ে থাকি, স্মরণ করে থাকি। ঘোষ আমার, গোবিন্দ ঘোষ আমার চলে গেছেন। পুত্র মধ্যাহ্নে স্নান সেরে সেবা দেওয়ার জন্য গিয়ে ঢুকেছে। ছোট বালক তো বাবা, সুন্দর করে মিষ্টান্ন, ফল, ফ্রুটস দিয়ে তৈরি করে দিয়ে গেছে। তো
বাবা বলে গেছে ঘরের দরজাটা বন্ধ করে তুই গোবিন্দকে ডাকিস, গোবিন্দ সেবা করবে। পুত্র তো আর জানে না যে গোবিন্দ দৃষ্টিমাত্র ভোগ হয়, দৃষ্টিমাত্র ভগবানের ভোগ হয় দৃষ্টিতে। বাবা, ভগবান যদি সত্যিই হাত দিয়ে আমাদের মতন খেয়ে নিত, তাহলে আমার মনে হয় আমার মতন জীব ভগবানকে খেতেই দিত না, খেতেই দিত না। কারণ একটা কমলা কিনে আমরা চিন্তা করি ভগবান তো আর খাবে না, আমরাই তো খাবো। আমার মতন ভক্ত খেতে দিত না। তো পুত্র, পিতা চলে গেছে, পুত্র চিন্তা করেছে ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ভগবানকে বহুবার ডেকেছে, ভগবান, রাধা গোবিন্দ, এই যে তোমার খাবারটা সেবা করো, এসো সেবা করো, বহুবার ডাকছে। কিন্তু ভগবান তো মাটির পুতুল। এই দেখো, আমরা বলে থাকি না যে মাটি দিয়েই তো বানিয়েছি, নাহলে পিতল দিয়ে বানিয়েছি, স্বর্ণ দিয়ে বানিয়েছি, রূপা দিয়ে বানিয়েছি মূর্তি। ও খায় নাকি আবার? মাটির মূর্তি খায়? দেখো খায় কিনা। যখনই ডেকেছে বাবা অনেকবার, আসছে না। তো ওই ঘরের দরজা আটকানোর জন্য একটা চেলা কাঠ ছিল। ভক্ত বলছে, ঠাকুর, এই যে চেলা কাঠটা দেখছো, হাতে তুলে নিয়ে বলছে হয় খাবে, নাহলে তোমার মাথায় মারবো। তো এরকম বিপদে যদি পড়ো তাহলে কি করবে বাবা? খাবে না? না খেলেই মাথায় মারবে, আর মাথায় যদি মারে তাহলে মাথা পেটে আমি ওইখানেই হরিবল হয়ে যাব। ভগবান চিন্তা করলেন, তো মহাবিপদে পড়লাম, মহাবিপদে পড়লাম। ভগবান বলছে হয় খাবে, না হলে মারবো, কোনটা করবে তুমি বলো। কিছুক্ষণ পরে ভগবান বললেন, ঠিক আছে, তুই এক কাজ কর, তুই যখন ছাড়ছিস না, আমি তখন আমাকে তো সেবা করতেই হবে। তা আমি সেবা করব, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? এই যে আমি সেবা করব মন্দিরে, আমি আর তুই জানবো, তুই ছাড়া আর কেউ জানবে না। ভজনটা কোথায় বাবা দেখো, আমি আর তুমিই জানবো, তুমি ছাড়া অন্য কেউ জানবে না। আর অন্য কেউ যখনই জানবে তখনই তোর মৃত্যু হবে, তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে। ভজন গোপনে, বাহিরে নয়, ভজন গোপনে। তো ঘরের দরজা বন্ধ, ভগবান মূর্তি থেকে বের হয়ে এসে সমস্ত প্রসাদ সেবা করেছে, সমস্ত প্রসাদ সেবা করে বালককে আশীর্বাদ করেছে, তোকে আশীর্বাদ করলাম, তোর বদন দর্শনেই সকল জগৎ জীবের মুক্তি হবে, সকল জগৎ জীবের মুক্তি হবে বাবা। সাধুগুরু বৈষ্ণবের দর্শনেই মুক্তি। যদি চিত্তমার্জন, চিত্ত দর্পণ মার্জিত হয়, পরিষ্কার হয়, তাহলে ভক্তি জাগরিত হবে। আর যদি পরিষ্কার না হয়, ময়লা দিয়ে বোঝাই করা থাকে, তাহলে অভক্তি জাগরিত হবে। তো বাবা বের হয়ে এসেছে, ভগবান সেবা করে মূর্তির মধ্যে স্থায়ী হয়েছেন, দরজা খুলে দিয়েছে, মাকে ডাকছে, মা প্রসাদ নিয়ে যাও, সেবা হয়েছে। মা এসেছে, মা এসে দেখে সমস্ত স্থানে সমস্ত প্রসাদ অর্ধেক হয়েছে, অর্ধেক খেয়েছে আর অর্ধেক আছে। মা ডেকে ডেকে বলছে, কি বাবা, এই মন্দিরের দরজা বন্ধ করে তুমি এই কাজ করলে? ঠাকুরের প্রসাদ ঠাকুরকে না খাইয়ে তুমিই খাইয়ে নিলে, খেয়ে নিলে। ছেলে বলছে, মা আমি সেবা করিনি, ঠাকুর সেবা করেছে। ঠাকুর সেবা করেছে? কি বলো তুমি? এই যে 50 বছর ধরে সেবা দিচ্ছি, কোনোদিন ঠাকুর সেবা করলো না, আর তোমার হাতে ঠাকুর সেবা করলো? বলছে, হ্যাঁ মা, ঠাকুর সেবা করেছে। মা তো কোনোভাবেই শুনছে না। মাকে বলছে, মা আমাকে একটু প্রসাদ দাও, আমি সেবা করি। বলছে, তুই তো সেবা করলি, তাহলে তো প্রসাদ দেবো কেন তোকে? প্রসাদ কি দেব তোকে? ঠাকুরের সেবার জন্য দিয়েছিলাম, তুই তো ঠাকুরের সেবার অন্য সেবা করেছিস, আমাকে আবার এখন রন্ধন করে ঠাকুরকে সেবা দিতে হবে? বলছে, না মা, আমি সেবা করিনি। কে সেবা করেছে? বলেছে, ঠাকুর সেবা করেছে। ঠাকুর সেবা করেছে? মা কিছুতেই মানছে না বাবা। যখনই বলেছে, তুই আমার মাথায় হাত রাখ, সত্যি কথা বল,
সত্যি কথাটা বল। বলছে, মা সত্যি কথাটা বলবো ঠিক আছে, কিন্তু তুমি সহ্য করতে পারবে তো? তোমার হৃদয় ভেঙে যাবে না তো? সত্যি কথাটা শুনবে তো? শুনে ধরে রাখতে পারবে তো, নিজেকে স্থির করে রাখতে? বলছে, বল তুই বাবা, কি হয়েছে বল না বাবা, সত্যি কথাটা বল, না হলে আমাকে তো আবার রন্ধন করে গোবিন্দকে সেবা দিতে হবে। যদি তা না হয় তাহলে তো আমরা অপরাধী হয়ে যাব গোবিন্দ চরণে। বাবা, এমন সন্তান যার গৃহে আছে তার আর ভয় কিসের? তার কি কোনো ভয় আছে জাগতিক জগতে? জাগতিক জগতে তার কোনো ভয় নেই। বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। বলছে, মা বাবা কিভাবে সেবা দেয় আমি তো জানি না, কিন্তু বাবা যে আমায় বলে গেল ঠাকুরকে সেবা করাস, আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না। বাবা বলেছে দরজা বন্ধ করে ঠাকুরকে ডাকিস, ঠাকুর সেবা করবে। আমি তাই ঠাকুরকে ডেকেছি, ঠাকুর সেবা করো। একাধিকবার ঠাকুরকে ডেকেছি, ঠাকুর তো সেবা করে না। মা তুই তখন কি করেছিস বাবা? তখন ওই যে যে চেলা কাঠটা ছিল, আমি বলেছি ঠাকুর যদি সেবা না করো এই চেলা কাঠ দিয়ে তোমার মাথায় মারবো। ঠাকুর তখন বাবা সেই মৃন্ময় মূরতি থেকে চিন্ময় মূরতি হয়ে, সেই অন্ধকার আচ্ছন্ন মূরতি থেকে নিজের মূরতি ধারণ করে গোবিন্দ এসে আমার প্রসাদে সেবা করেছে। জয় জয় নিতাই গৌর সীতানাথ। কি বলিস বাবা, এটা কি হয় পৃথিবীতে? বাবা যেই বলেছে, বলতে দেরি, গলা দিয়ে রক্ত বের হয়ে ছাটাছাটি করে তৎক্ষণাৎ মুহূর্তের ভেতরে পুত্র আমার এই ঝড় জগতের দেহ পরিত্যাগ করে গোবিন্দ লোকে স্মরণ করলেন, গোবিন্দ চরণ। সারা নবদ্বীপে ছড়িয়ে গেল গোবিন্দ দাসের পুত্র মারা গেছে। বাড়িতে লোক আসতেছিল, একটাই মাত্র পুত্র ছিল, কেন মারা গেল, কি হয়েছিল, কেন চলে গেল, এ পিতামাতার কি হবে, চিন্তা করছে। গোবিন্দ দাস সন্ধ্যা লাগে লাগে ফিরে এসেছে। গোবিন্দ দাস দূর থেকেই শুনতে পাচ্ছে বাড়িতে বহু লোকজন কোলাহল, কৃষ্ণ কথা বলছে উচ্চস্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে গাইছে। কেউ বলছে, ঠাকুর তুমি বাড়িতে নেই, তোমার যে ছেলেটা ছিল ছেলেটা মারা গেছে। ছেলেটা জাগতিক জগতের সমস্ত পরিত্যাগ করে গোবিন্দ লোকে পাড়ি জমিয়েছে। কি হলো, আমি তো সুস্থ ছেলেকে রেখে এসেছি, সেটা কি করে? এসে দেখলেন সত্যি দুয়ারের মাঝে পুত্রকে সহিত রয়েছে। গোবিন্দ দাস গিয়ে আশ্রে পড়লেন গোবিন্দের চরণ। হে গোবিন্দ, হে দয়াল হরি, কি অপরাধ আমি করেছিলাম তোমার চরণে? তোমার সঙ্গে যেতে চেয়েছিলাম, সঙ্গে নিলে না, গৃহ মাঝে রেখে গেলে, ফিরে এলাম, সংসার দিলে। যখন সংসার দিলে কেড়ে নিলে কেন? কেড়ে কেন নিলে? আমি তো সংসার করতে চাইনি, আমি তো তোমার সঙ্গ চেয়েছিলাম, তুমি কেন আমাকে সংসার দিলে? আর সংসার যখন দিলে, দিয়ে কেড়ে নিলে কেন? গোবিন্দ চরণে প্রার্থনা রেখে বাবা পুত্রের কর্ম করে এলেন। আজ গৌর সুন্দরকে গোবিন্দ ঘোষ বলছেন, প্রভু দয়াল হরি, জাগতিক জগতে শুনেছি পিতামাতার কর্ম নাকি করতে হয়, যদি পিতামাতার কর্ম করা না হয় তাহলে নাকি অপরাধী হয়ে থাকতে হয়। প্রভু, আমি তো সংসারবদ্ধ জীব, সংসারে আছি, একটি সন্তানই ছিল যে আমার মৃত্যুর পরে আমার কর্ম করবে, কিন্তু প্রভু তুমি তো তাকে তো আমার আগেই নিয়ে নিলে, তাহলে আমার গতি কি হবে?
আমার গতি কি হবে? আমার মতো অপরাধী পাপী তাপী জনের কি উদ্ধার? কে আমার কর্ম করবে? গৌর সুন্দর আমার গোবিন্দ ঘোষকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, হে গোবিন্দ, তুই আমার প্রাণ প্রিয় ভক্ত, চিন্তা করিস না। পৃথিবীটা মায়ায় বদ্ধ জীব, পৃথিবীতে কেউ কারো নয়। মায়ার মোহে আমরা শুধু মেতে আছি। ছেলে আমার, পুত্র আমার, স্ত্রী আমার, কন্যা আমার, শুধু সবাই আমার আর আমার। কিন্তু যখন এই মায়া কাটিয়ে চলে যাবে বাবা, দেখবে কেউ কারো না। এসেছি একা, যেতেও হবে একা। ঘোষ আমার বলছে, প্রভু আমার এই কর্ম কে করবে এই জাগতিক জগতে? আমি তো অপরাধী হয়ে যাব জাগতিক জগতে লোকের চোখে। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ রে, তুই চিন্তা করিস না, আমি তো আছি। সন্তান হয়ে আমি তোর কর্ম করব। এ ধরা ভুবনে সন্তান হয়ে আমি তোর কর্ম পালন করব। কে বলেছে ভগবান নেই? ভক্তের জন্য ভগবান সদা সর্বক্ষণ দাঁড়িয়ে আছেন। ভক্তের কিসে ভালো হবে সেটার জন্য ভগবান আমার তার গৃহের দরজায় দাঁড়িয়ে থাকে সদা সর্বক্ষণ, শুধু ভক্ত সঙ্গের আশায়। কখন ভক্ত আমায় ডাকবে? যখন ডাকবে তখনই আমি ভক্তের সঙ্গ পাব। বহু সময় অতিবাহিত হয়ে গেল বাবা, চলতে থাকলো। গোবিন্দ ঘোষ আমার পূজা দিতে লাগলো। দিতে দিতে একটি সময় এলো আর পূজা দিতে পারছে না। একটি সময়